হেসেলের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আবার আপনাদের কাছে চলে এসেছি একটা দারুণ স্বাদের নতুন রেসিপি নিয়ে। আজ আমরা আপনাদের জন্য বানাবো হাঁসের ডিমের কোরমা। এটা কিন্তু একটা খুব সহজ রেসিপি এবং খুব কম সময়ে চটজলদি আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। এমনকি বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথিও চলে আসেন, বাড়িতে মাছ মাংস না থাকলে এটা কিন্তু বানিয়ে আপনারা যদি খাওয়াতে পারেন, আশা করি সবারই এটা পছন্দ হবে। তাহলে প্রথমে দেখিয়ে দিই আমরা কী কী উপকরণ ব্যবহার করছি। এখানে আমরা 4টে হাঁসের ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, আর হাঁসের ডিমগুলো আমরা ছুরি দিয়ে ডিমের গাটা ভালোভাবে চিড়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে ডিমগুলো হাফ করেও করতে পারেন। আমরা আর হাফ করলাম না, আমরা গোটা ডিমে রেখেছি, তবে গাটা চিড়ে দিয়েছি যাতে নুন, মিষ্টি এবং অন্যান্য মশলার ফ্লেভারটা ভালোভাবে ডিমের ভেতরে ঢুকতে পারে। তার সঙ্গে এখানে নিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ কেটে নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ আদা ছোট করে কেটে নিয়েছি, 10 কোয়া মতো রসুন, এখানে আছে কিছু কাঁচা লঙ্কা। আর এদিকে অন্যান্য উপকরণের মধ্যে রয়েছে ভাঙা কাজু, 4 মগজ, ফোড়নের জন্য নিয়েছি 1 ইঞ্চি মতো দারচিনি, একটা ছোট টুকরো করে ভেঙে নিয়েছি, 4টে লবঙ্গ আর 4টে ছোট এলাচ। এলাচগুলো একটু থেতো করে নিয়েছি কিছুটা চিনি, নুন, এই 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ মতো নিয়েছি টক দই, সেটা আমরা নুন মিষ্টি দিয়ে ফেটিয়ে রেখেছি। 1 কাপ নিয়েছি দুধ, আর এখানে আছে জায়ফল আর জয়িত্রী একসঙ্গে গুঁড়ো করা, আর এখানে আছে ঘি। আমরা কিন্তু এই রান্নায় হলুদ বা লাল লঙ্কার কোনো ব্যবহার করব না, কারণ আপনারা জানেন কোরমার রং কিন্তু সাদাই হয়, সেই জন্য আমরা অন্যান্য রঙের কোনো উপকরণ এখানে ব্যবহার করলাম না। তাহলে চলুন শুরু করা যাক রান্না। আমরা রান্নাঘরে এসে গ্যাস জ্বেলে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 চামচ সাদা তেল আর 1/2 চামচ ঘি। এবার আমরা প্রথমে যেটা করব, এই যে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, এগুলো এই তেল আর ঘির যে মিশ্রণটা আছে তার মধ্যে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এগুলো আমরা প্রথমে একটু হালকা করে ভেজে নেব। এগুলো আমরা ভেজে নিয়ে বাটবো, তাতে মশলার গন্ধটা বেশি ভালো হয়। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 4 মগজ, আর দেব 1 চামচ ভাঙা কাজু। এগুলো বাকি মশলার সাথে একটু ভেজে নেব, তবে মশলাটা কিন্তু পেঁয়াজ আদাগুলো কিন্তু খুব কড়া ভাজবেন না, একটু হালকা ভাজা হবে। আমাদের এই উপকরণগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এগুলো এবার একটা প্লেটে তুলে একটু হাওয়ার নিচে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায়। একটু ঠান্ডা হলে তারপরে একটু মিক্সিতে বেটে নেব। ওদিকে ওই মশলাগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে, তার মধ্যে আবার চলে এসেছি রান্নাঘরে। এই সেদ্ধ ডিমগুলোতে আমি একটু নুন মাখিয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে তেল গরম করে সেই কড়াইয়ের মধ্যে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলো এবার ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ডিমগুলো ভাজবো। আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা ওই পেঁয়াজ, রসুন, আদা, কাজু, 4 মগজ সব মিলিয়ে যে ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা করে আমরা মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমরা কড়াইয়ে তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য রাখা দারচিনি, এলাচ আর লবঙ্গ।
ফোড়নটা একটু নাড়াচাড়া করে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই বেটে রাখা মশলাটা। আরেকটা জিনিস বলে দিই যে আমরা যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আমরা এই মশলাটা বাটার সময় এর মধ্যে দিয়ে দিয়েছি, আমরা জলের ব্যবহার করিনি। এই মশলাটা খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল। এই পুরোটা ভালোভাবে মিশিয়ে নেব। পুরোটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমরা কিন্তু দই ফেটানোর সময় কিছুটা নুন দিয়েছিলাম, কাজে এখানে সেই বুঝে অল্প পরিমাণেই নুন দিলাম। আর দিচ্ছি সামান্য চিনি। এবার খুব ভালোভাবে এটা কষাবো। এই মশলার মিশ্রণটা কষানো হয়ে গেছে, দেখুন ধার দিয়ে তেল ছেড়ে আসছে। আসলে মশলাগুলো তো আগেই ভাজা ছিল, সেজন্য খুব বেশি সময় কষাতে লাগলো না। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখানে আমরা জলের ব্যবহার না করে ঝোলের জন্য দুধটা ব্যবহার করলাম। যদিও এটা খুব বেশি ঝোল হবে না, মাখামাখাই হবে। দুধটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এই যে আমাদের গ্রেভিটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে রাখছি এই যে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে ডিমের সব দিকে মশলাটা ভালোভাবে লাগে। এইভাবে মিনিট 2 মতো রেখে দেব যাতে ডিমের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকতে পারে। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট অলরেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা তুলে দিলাম। আমাদের আজকের রান্না একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। শুধু নামানোর আগে আমি যেটা করব, আমি দিয়ে দেব এই 1/2 চামচ মতো ঘি। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলা হয়নি, আমি কিন্তু এর মাঝে 4টে গোটা কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে দিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখানো হয়নি। 1/2 চামচ ঘি দিলাম, একটু নেড়ে দিলাম, ঘিটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার নামানোর আগে দিয়ে দেব এই যে আপনাদের দেখিয়েছিলাম জায়ফল জয়িত্রী গুঁড়ো করা আছে, এইটা খুব অল্প পরিমাণ। জায়ফল জয়িত্রী কিন্তু আপনারা বেশি দেবেন না, তাহলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যেতে পারে, আর বেশি গন্ধটাও চড়া হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। খুব সামান্য পরিমাণেই দেবেন। তাহলে রেডি হয়ে গেল আমাদের আজকের রান্না হাঁসের ডিমের কোরমা। এই যে একেবারে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি হাঁসের ডিমের কোরমা। তবে আপনারা যারা হাঁসের ডিম পছন্দ করেন না, তারা কিন্তু এটা আপনাদের পছন্দ অনুযায়ী পোলট্রির ডিম বা দেশি মুরগির ডিম দিয়েও বানাতেই পারেন, তাতে স্বাদের খুব একটা হেরফের হবে না। আর আজকের ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই একবার অন্তত এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই খুব পছন্দ হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমি জানি অনেকেই এমন আছেন যারা হয়তো আমাদের রেসিপিগুলো দেখছেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমাদের এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশানস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন,
আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।